সাবেক সদস্য গাজী তাহমিদ খান ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং নিহতের গ্রামের বাড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী সোলাইমান ডালিম। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রাম মেডিকেলের জিয়াদের কাছে। জিয়াদ, হত্যাকাণ্ডের বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা জানাবেন। না, এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো আছে এবং তার বন্ধু এবং স্বজনরা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন, তাদের সাথে আমার কথা হয়েছে। বিষয়টি খুবই তুচ্ছ ঘটনা। গতকাল বিকেলে যে চট্টগ্রামের মিরসরাইয়ের যে বারিয়ারহাট বাজার, সেটি বেশ বড় বাজার স্থানীয়ভাবে, এবং সেখানে মূলত সেই বারিয়ারহাট বাজারের মাঝখান দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চলে গিয়েছে। মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব এবং পশ্চিম পাশের জনগণের মধ্যে অনেক আগ থেকে একটি বিরোধ ছিল। এখানে যারা এসেছেন বন্ধুবান্ধব তারা বলছিলেন সেই বিরোধের সূত্র ধরেই মূলত গতকালের যে ঘটনা সেটি, এবং যে দুজনের মধ্যে ঘটনাটি হয়েছে তারা স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে আমরা জানতে পেরেছি। তাদের সমর্থিত লোকজন, অর্থাৎ বিকেলবেলা একটি দোকানে বসাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা এলাকায় ফিরে যায় এবং এলাকায় ফিরে গিয়ে সন্ধ্যার সময় আবার বাজারে এসে তারা সন্ধ্যার সময় বাজারে এসে জড়ো হয় এবং তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। এই সময় একটি ফ্লাইওভারের কাছাকাছি জায়গায় তাহমিদকে ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং রাতেই তিনি মারা যান। তবে এখানে যারা এসেছেন তারা দাবি করছেন যে এটি দলীয় কোনো কোন্দল নয়, একান্তই দুইজনের একটি দোকানে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরেই আসলে তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত তাহমিদ স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র এবং কোরআনে হাফেজ। তার বাবা আলমগীর হোসেন তিনি বাস চালক, এবং এই তাহমিদ কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের মিরসরাই এবং বারৈয়ারহাট এলাকা এবং ফেনী এলাকায় সক্রিয়ভাবে ছিলেন, এবং তার যারা বন্ধুবান্ধব রয়েছেন তারা দাবি করছেন যে তিনি ফেনীতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং এর আগেও একাধিকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বারৈয়ারহাট এলাকায়। সে কথাটিও এখানে যারা এসেছেন তারা বলছিলেন, এবং তারা যেটি বলছেন যে তিনি আসলে সেখানে 5ই অগাস্টের সময় বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন এবং এর পরপর এখন এলাকার বন্ধুবান্ধব এবং কিছু ছাত্রদল কর্মীর সাথেও মেলামেশা করতেন। তবে তারা যেটি দাবি করছেন এটি কোনো দলীয় কোন্দল নয়, এটি দুই নেতার বা দুই পক্ষের মধ্যে আসলে একটি বাকবিতণ্ডা জেরে হয়েছে। এ বিষয়ে আরো জানতে চলে যাব নিহতের গ্রামের বাড়িতে। সেখানে আছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, হত্যাকাণ্ডের বিষয়ে স্বজনরা কি বলছেন জানাবেন। আমি চট্টগ্রামের মিরসরাইয়ের বারিয়ারহাটে স্থানীয় যে মেডিকেল কলেজে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়। আমরা এখন আছি তাহমিদের যে গ্রামের বাড়ি চট্টগ্রাম মিরসরাইয়ের বারিয়ারহাটে, সেই গ্রামের বাড়িতে আছি। আমরা দেখেছি যে এখানে চারপাশটা কিন্তু আহাজারিতে ভারী হয়ে আছে। একদম তাহমিদের মা থেকে শুরু করে তাহমিদের বোন এবং অন্যান্য যে স্বজনরা, তাদের মধ্যে কিন্তু যে আহাজারি, সে আহাজারিতে কিন্তু একদম দিক দিগারি এবং চারপাশ কিন্তু ভারী হয়ে আছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে। স্থানীয়রা বলছেন যে তাহমিদ 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে সে সক্রিয় ছিল এবং এরপরে নিরাপদ সড়ক আন্দোলন সহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও কিন্তু সে কিন্তু সম্পৃক্ত ছিল। এছাড়াও তাহমিদ কিন্তু মাদ্রাসায় পড়তো এবং কোরআনে হাফিজ ছিল। আমরা দেখেছি তার মায়ের যে আহাজারি, সে আহাজারি কিন্তু এই এলাকাটা কিন্তু একদম ভারী হয়ে আসছে। আমরা কথা বলছি স্থানীয়দের সাথে। স্থানীয়রা বলছেন যে দুই গ্রুপের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে পড়ে কিন্তু একজন নিরপরাধ ছেলে কিন্তু প্রাণ হারিয়েছে। আমরা স্থানীয়রা আরো যদি জানিয়েছেন যে তাহমিদ কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলেও সে কিন্তু যে স্থানীয় যে সংঘর্ষ রাজনীতি, সেই রাজনীতির বলি হতে হয়েছে তাকে। আমরা কথা বলছি তাহমিদের যে আত্মীয় স্বজনের সাথে। তারা বলছেন যে তাহমিদ
ভালো ছাত্র ছিল এবং ভালো শিক্ষার্থী ছিল। আর এই স্থানীয় বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে স্থানীয়দের সাথে সম্পৃক্ত হয়ে সে কিন্তু ছিল। আমরা দেখছি যে তাহমিদের গর্ভধারিণী মা রয়েছেন, তার যে আহাজারি সেটি কিন্তু সকাল থেকেই হচ্ছে, কিন্তু কোনোভাবে কিন্তু আত্মীয় স্বজন থেকে শুরু করে স্বজনরা কিন্তু তার আহাজারি থামাতে পারছেন না। আমরা দেখেছি যে তার আহাজারির সাথে তার যে আত্মীয় স্বজন রয়েছে সেসব আত্মীয় স্বজনেরও কিন্তু আহাজারি রয়েছে। আত্মীয় স্বজন এবং থেকে শুরু করে স্থানীয়রা কিন্তু এই হত্যাকাণ্ডের একটি বিচার চান এবং এটিকে সুস্থ তদন্ত চান। এই ছিল ফেনীর বারইয়ারহাট থেকে আমাদের কাছে সর্বশেষ। চট্টগ্রামে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।